বন্ধু, এই কে তোরা? স্যার আমাকে স্যার। তোরা আমাকে চিনতে পারছিস না? তোদের সাথে এতদিন পর আমার দেখা। আরে বন্ধু থাম, ওরা তো হাবিবের মতো লাগে। আরে হাবিবের মতো লাগে মানে? এটা তো হাবিব। আরে আমি হাবিব না, আমি হাবিব থেকে হাবিবা হয়ে গেছি, আর এটা আমার বান্ধবী। আরে হ্যাঁ, এটা তো আমাদের হাবিব বন্ধু। কিন্তু ওই হাবিব থেকে হাবিবা হয়ে গেছে মানে কিছু বুঝলাম না তো। এটা তো আমিও বুঝতেছি না। কিরে বন্ধু, তোর ড্রেস আপ এরকম কেন? তুই হঠাৎ করে মেয়ে সাজলি কেন? তাহলে শোন বন্ধু, তোরা, আমি যখন রুহির সাথে রিলেশনে ছিলাম তখন ও আমাকে টাকার জন্য ছেড়ে গেছে। ফ্যামিলিও আমার সাথে টাকার জন্য সম্পর্ক বিচ্ছেদ করেছে। আমি অনেক টাকা ইনকামের জন্য এই পথ বেছে নিয়েছি, আর ছেলে মানুষ হয়েও আমি কোথাও দাম পাচ্ছিলাম না। এই জন্য আমি সহজ উপায় এটা করছি, কষ্ট করে টাকা ইনকাম করতে পারবো না। পারবা না মানে? ছেলে হয়ে টাকা ইনকাম করা কষ্টের বলে তুমি জেন্ডারই চেঞ্জ করে ফেলবা? আর এখন কি তুমি সমাজে অনেক সম্মান পাবা ভাবছো? হ্যাঁ দোস্ত, তুই ঠিকই কইছস। আর হাবিব, সি বন্ধু, তুই কাজটা একবারে ঠিক করস নাই। আর তুই কি জানিস তুই এটা কত বড় অন্যায় কাজ করছিস? আমাদের ইসলামের দৃষ্টিতে এইটা করা একদমই হারাম। আর শোন বন্ধু, আল্লাহ যেভাবে যাকেই সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে সেভাবেই থাকতে হবে। আর তুই জানিস তুই এটা কত বড় অপরাধ করছিস? তোর এটার কারণে ইহকাল পরকাল সবকিছুই হারাইতে হবে। আর এখন সমাজে তো তোদের কোনো দামই নাই। সমাজে তাও হিজড়াদের একটা দাম আছে, আর তোরা তো ট্রান্সজেন্ডার হয়ে গেছিস। তোদের সমাজে কেউ দামই দিবে না। হ্যাঁ রে বান্ধবী, ওরা ঠিকই বলেছে। আমরা মনে হয় কাজটা ঠিক করি নাই। আমরা অনেক বড় পাপ করে ফেলেছি। তাহলে এখন আমরা কি করবো রে, তুই বল। এখন তো আমাদের কাছে করার আর কিছুই নাই। কিছু করার নাই মানে? সমাজের কাছে হয়তো বা তোদের দাম নাই, সৃষ্টিকর্তার কাছে ঠিকই দাম আছে। তোরা মাপ চাইলে সৃষ্টিকর্তার কাছে মাপ চা, আল্লাহ হয়তো বা ঠিকই তোদেরকে মাপ কইরা দিবে। আর তোমরা এই ভুল পথ থেকে বের হয়ে 8-10 জনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করো। আর বন্ধু, তোরা এখনই এই ড্রেস গুলা খুইলা ফেল, উপর আল্লাহ দেখবি তোদেরকে ঠিকই মাপ কইরা দিবে। বান্ধবী চল, আজ থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই। এগুলো সব খুলে ফেল। ভিডিওটা দেখে কি বুঝলেন? মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যেভাবে যাকে পাঠাইছে সেভাবেই থাকতে হবে। কারণ আল্লাহর সৃষ্টি করা জিনিস কখনো চেঞ্জ করা যায় না। তাছাড়াও আমাদের ডিজিটাল দেশে অনেক কিছু পদ্ধতি নামছে, কিন্তু এটা আমাদের করা যাবে না। তারপরও আমরা অন্যায়ভাবে কাজটা কইরা থাকি। এগুলা থেকে আপনারা বিরত থাকবেন, সৎ পথে ইনকাম করবেন, সঠিকভাবে চলাফেরা করবেন, আর আল্লাহকে স্মরণ করবেন। তাহলে সবাই তোমাদেরকে ভালোবাসবে। আর আসুন ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে জানায় দেই। সমাজে এই সমস্ত কাজ করা থেকে প্রতিবাদ করব আমরা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।